আমি রিকোয়েস্ট করব যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। টোটাল মার্ডার কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার জন্য দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ডও করা হয়নি, উইথড্র করা হয়নি। ওটা আমি একটু আগে বলে দিই, কালকে বলেছি দে উইল বি রিমুভড বোথ। আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি যিনি আগে যাবেন প্রথমে, লিড দ্য পুলিশ। আই এম শিওর আইজি সাহেব আমার সাথে একত্র। আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম। আমি তো একদিন হয়েছে মাত্র না, শুক্রবার তো এমনি এমনি গেল। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে পারবো না, ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন 12 জন 14 জন যাই হোক সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। এবং আমি ওনাদের ওটা পড়েছি, এমন কোন দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। এন্ড যতদিন আমি আছি, হয়তো ওনারা বলে 7 দিনের মধ্যে, অনেক কিছু 7 দিনের মধ্যে হবে না, তার কারণ টাকা ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাআল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান, আবার আপনাদের প্রতিনিধি আসছে তো স্যার। আমরা স্যার এই থানাগুলোতে যারা ট্রমাটাইজ, আমি একটা প্রতিনিধির কথা বলছি, আমার কাছে আসছে সচিবালয়ে, আমরা যদি আসে আমি আলাপ করবো, আপনারাও একটা খবর জানিয়ে পারবেন। স্যার একটু যদি জনগণের উদ্দেশ্যে বলতেন যে আরো কতদিন লাগতে পারে পরিস্থিতি, এখন যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি স্বাভাবিক, এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার টাকা দিকে ধরে ফেলেন। আপনার যদি কেউ মাইনরিটি, আপনাদের তো সমাজের মধ্যে তারা বাস করে, তার বাইরে থেকে আসে নাই। আমি রিকোয়েস্ট করবো যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পিছনে নানান ধরনের দূরভিসন্ধি আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে ডেফিনেটলি ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই, তারা তো কমান্ডে ছিল না, আরে কমান্ডে ছিল তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন। এবং এই দুষ্কৃতিকারী আপনারা ধরতে, অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে, অনেক জায়গায় আপনারা করেন, ভাই আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, যে আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই ছিল, তো সব জায়গায় বিশেষ করে রাতের বেলায় পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির হাতে আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না।